শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 3 এর টিউটোরিয়ালে। তো গত দুইটি পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি করতে হয় এইচটিএমএল থেকে। তো গত পর্বে আমরা শিখেছিলাম, আমরা আমাদের টেমপ্লেটটা বের করি। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা ব্লগ পোস্ট এনেছি বা ব্লগ পোস্টের যে পেজিনেশনটা সেটা করে ফেলেছি। তো আজকে আমরা দেখব যে যেমন এখন যদি আমি আনক্যাটাগরাইজড এ ক্লিক করি সেক্ষেত্রে আমার কিন্তু আনক্যাটাগরাইজড এর এই ক্যাটাগরিতে যেই পোস্টগুলো আছে সেগুলো দেখানোর কথা। তো এখন কিন্তু দেখাবে না, কারণ আমাদের আর্কাইভ পিএইচপি ফাইল তৈরি করা নেই। তো সেই ফাইলটি যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের আর্কাইভ পিএইচপি তৈরি করতে হবে, এবং এই যে এই পোস্টটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে এই সিঙ্গেল পোস্টটা শুধু ওপেন হবে, এবং আমাদের সিঙ্গেল পোস্ট ওপেন হবে এবং সেটাতে কমেন্ট করার অপশন থাকবে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে যে কমেন্ট থাকে। তো আমরা আজকে সেটা দেখে নিই যে কিভাবে করব। তো আমরা থিমের ফোল্ডারে যাই। আমরা হোয়াইট নামে একটি থিম করেছিলাম। এখানে আমরা এখন আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা সিঙ্গেল পোস্টের জন্য যে কমেন্টের অপশন সেটা করে ফেলবো। তো সেই জন্য আমরা ইনডেক্স এইচটিএমএল কে বেছে নিলাম এবং এটাকে আমরা কপি করে এটাকে আমরা নাম দিলাম সিঙ্গেল পিএইচপি নামে। তো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করে এই টেমপ্লেটে সিঙ্গেলে আমার স্লাইডারের কোনো দরকার নেই, এজন্য আমি স্লাইডার অংশটুকু এখানে কেটে দিলাম। এবং আমার যে এই যে কন্টেন্ট অংশে আমার এইখানে এই জিনিসগুলো আর থাকবে না। এইখানে থাকবে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা সেটা চলে আসবে। তো এইখানে কন্টেন্ট আনার জন্য কিছু কোড ব্যবহার করতে হবে। কোডটা হচ্ছে আমাদের পোস্ট কোয়েরি করার মতোই, তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি এবং বোঝাই দিচ্ছি আপনাদের। তো আমি আরেকটা বিষয় বলে নেই, আসলে পিএইচপি তে আমার কিন্তু খুব মানে ভালো জানা নেই। আমি কিন্তু মানে শুধু গুগল সার্চ করে সেটা দিয়ে কি প্রডিউস হবে ওয়ার্ডপ্রেসে সেটা কপি করে আনতে পারি এবং ওই কোডগুলো দেখে বুঝতে পারি যে এটা এই কোড। আমি কিন্তু বেসিক বা মানে অ্যাডভান্স পিএইচপি কোনোটাই জানি না, শুধু দেখে বুঝতে পারি যে এটা এইরকম আর কি। তো সেজন্য আমার টিউটোরিয়ালে অনেক ভুল থাকতে পারে, তো আপনারা শুধরে নেবেন, যারা জানেন তারা একটু শুধরে দেবেন। তো ঠিক আছে, তো আমরা যে কোডটা আনলাম এই কোডটা হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট সিঙ্গেল কন্টেন্টের লুপ। তো এটা যেখানে বলা হচ্ছে যে যদি পোস্ট থাকে সেক্ষেত্রে পোস্টের টাইটেলটা আনতে হবে এবং পোস্টের কন্টেন্টটুকু সব যা আছে সেটা আনতে হবে। পিএইচপি দা কন্টেন্ট দিয়ে সেটা বোঝানো হচ্ছে, এবং পিএইচপি কমেন্টস টেমপ্লেট অর্থাৎ কমেন্টের জন্য যে ওয়ার্ডপ্রেসের যে অপশন আছে সেটা কিন্তু শো করবে। তারপরে আমরা পোস্ট এনে ফেললাম। তারপরে এখানে এই যেহেতু আমরা এখানে হোয়াইল নিয়েছি সেহেতু ইন্ট হোয়াইল করে ফেললাম, এবং তারপরে যদি আমাদের এখানে এলস দিয়ে বোঝানো হয়েছে যে হেডিং 3 তে, অর্থাৎ মানে এখানে বলা হচ্ছে যদি কোনো পোস্ট সে না পায় সেক্ষেত্রে 404 ইরর দেখাবে, এটা বলে দেওয়া হয়েছে। তো এবার আমি যদি এটা সেভ করে ফাইলটা সেভ করে যদি আমি আমার সিঙ্গেল পোস্টে ক্লিক করি সেক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র আমাদের এই যে আমরা স্লাইডার বাদ দিয়েছিলাম এখানে কিন্তু স্লাইডার চলে গেছে, এবং আমাদের যে কমেন্টের একটা জায়গা এটা চলে আসছে, এবং এটা কিন্তু আমাদের সিঙ্গেল পোস্ট, অর্থাৎ শুধুমাত্র এই পোস্টটাই দেখা যাচ্ছে। এবং এখানে কমেন্টে কিন্তু স্টাইলাইজ হয়নি, এখানে আমাদের স্টাইলাইজ করতে হবে। তো এই জন্য আমাদের সিএসএস ব্যবহার করতে হবে আলাদা। তো এটা আমরা পরে দেখবো, আমরা আজকে কমেন্ট সিএসএস করব না। তো আমরা যদি লগ আউট অবস্থায় দেখি অন্য একটা ব্রাউজারে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে নাম, ইমেল দেওয়ার জায়গা এগুলো কিন্তু অটো চলে আসবে, আপনাকে শুধু স্টাইলাইজ করতে হবে। খেয়াল করুন এখানে এই যে নাম, ইমেল দেওয়ার জায়গা, ওয়েবসাইট, এটা কিন্তু চলে আসছে শুধুমাত্র এখানে এই কোডটার জন্য, কমেন্টস টেমপ্লেট। তো আমরা সিঙ্গেল পিএইচপি করলাম। এখন আমরা যদি এখানে হোমে ফেরত যাই এবং হোমে ফেরত গিয়ে যদি আনক্যাটাগরাইজে ক্লিক করি সেক্ষেত্রে এই ডেটের পোস্ট দেখানোর কথা। আর গত পর্বে আমি এখানে যে নো কমেন্ট, এখানে অর্থাৎ এই পোস্টে কোনো কমেন্ট করা হয়নি। তো আমি যদি এখানে একটা কমেন্ট করি, দেখা যাচ্ছে এই লেখাটা লিখে আমি একটা কমেন্ট করলাম, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে এখানে এখন আমি যদি হোম পেজে যাই সেক্ষেত্রে এখানে কিন্তু ওয়ান কমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ডাইনামিক, অর্থাৎ এটা আপনি কমেন্ট করলেই এখানে চলে আসবে। তো যাই হোক, আমরা আজকে আর্কাইভ পিএইচপির কাজ দেখব। ওয়ার্ডপ্রেসে আর্কাইভ পিএইচপির ব্যবহার করা হয় আপনার এইখানে যে থিমের আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পোস্টে যদি ক্লিক করেন, যেমন আমি উদাহরণস্বরূপ
techtunes.com.bd এই ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে পোস্টগুলো আছে সেইগুলো এখানে আমি দেখি। যেমন আমি যদি চাই যে ইন্টারনেট বিভাগে সকল পোস্টগুলো দেখব, এই সাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি। তো ইন্টারনেট বিভাগে সকল পোস্টগুলো দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এই পোস্টগুলো ইন্টারনেট বিভাগের। এখানে কিন্তু ইন্টারনেট এই যে ক্যাটাগরির নাম কিন্তু এখানে শো করছে এবং এখানে চলে আসছে ইন্টারনেট বিভাগের সকল যে লেখাগুলো সেই লেখাগুলো। তো আমরা যদি আমাদের সাইটে এমন করতে চাই যে আনক্যাটাগরাইজড ক্লিক করলে আনক্যাটাগরাইজড বিভাগের সকল পোস্টগুলো শো করবে বা অন্য ক্যাটাগরি থাকলে সেগুলোও শো করবে, সেই ক্ষেত্রে আমাদের আর্কাইভ পিএইচপি করতে হবে। তো আর্কাইভ পিএইচপি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে প্রথমেই আর্কাইভের টাইটেল দিতে হবে। তো আমি এখানে বলে দিয়েছি যে আর্কাইভের টাইটেল দিতে হলে আপনাকে হেডিং ওয়ানে যে আমরা টাইটেলটা দিয়েছি, তারপরে আমাদের এখানে পোস্ট আনতে হবে। তো খেয়াল করুন, আমরা যদি হোয়াইট থিমের ইন্ডেক্স পিএইচপিতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমরা একটা পোস্টের লুপ করেছিলাম, অর্থাৎ এই অংশটুকু। তো এই লুপটি কিন্তু আমার সব ক্ষেত্রে এখন কাজে লাগবে। তো আমি একে একটা ফাইলে করে ফেলবো এবং এই ফাইলটাকে বারবার কল করব। যেমন আমরা হেডার আমরা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের ফাইলে কিন্তু হেডার কল করছি, বারবার আমাদের হেডার করা লাগছে না। তো সেই জন্য আমি এই যে আমাদের যে লুপ অংশটুকু, এই অংশটুকু আমি কাট করলাম এবং কাট করে আমি একটা টেমপ্লেটের এখানে এখানে একটা দেই, পিএইচপি গেট টেমপ্লেট পার্ট। আমি এখানে নাম দিলাম পোস্ট, কোটেশনের মধ্যে দিতে হবে, পোস্ট ড্যাশ পোস্ট লুপ, এই নামে দিলাম। তো আমি এখন আমাদের যে থিম, সেখানে আমি একটা টেক্সট ফাইল করব। পোস্ট লুপ পিএইচপি নাম দিলাম এবং এটা আমরা এখন ব্যবহার করব। আর্কাইভের ক্ষেত্রেও আমার এটা লাগবে, সেই ক্ষেত্রে আমরা এক জায়গা থেকেই ব্যবহার করব। তো অর্থাৎ ইন্ডেক্স থেকে আমরা পোস্ট লুপটাকেই বারবার কল করব। তো আর্কাইভ পিএইচপি নামে একটা ফাইল তৈরি করি। আমরা ইন্ডেক্সকে কপি করে নেই। ইন্ডেক্সটা আমাদের ARCHIV আর্কাইভ পিএইচপি নামে করলাম। তো আর্কাইভ করতে হলে আপনাকে পোস্ট তো লুপ করতেই হবে। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, আর্কাইভের টাইটেল দিতে হবে। যেমন আমরা যদি টেকটিউনসে যাই, সেক্ষেত্রে এখানে কিন্তু টাইটেল দেওয়া আছে, অর্থাৎ এই যে ইন্টারনেট বিভাগের এই যে ক্যাটাগরিজ অল টিউনস, অর্থাৎ এখানে এই ক্যাটাগরি সব পোস্ট এখানে দেখাচ্ছে। তো আমাদের আর্কাইভ টাইটেল দিতে হলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে H1 থেকে যেটা আছে সেটা আপনারা কপি করে নেবেন। তো আমরা এটা কপি করে নিলাম। কোডগুলো পেস্ট বিনে শেয়ার করবো আমি নেক্সট থেকে। এখানে দেখছি স্পেস হয়ে যাচ্ছে, যাই হোক। তো এখানে আমরা H1 এ যে আমরা অর্থাৎ আর্কাইভ টাইটেল দেখানোর জন্য যেটা, সেটা কপি করে নিলাম এবং এখানে আমাদের এখন পোস্ট অর্থাৎ যেটা দিয়ে পোস্ট আসবে, যেই টেমপ্লেট দিয়ে আমরা পোস্ট লুপিং করি সেটা, অর্থাৎ এখানে পিএইচপি গেট টেমপ্লেট পার্ট, এখানে আমরা নাম দেব পোস্ট লুপ, এখানে আমরা নাম দিলাম। তো তারপরে আমাদের এখন আমরা যদি কোনো পোস্ট খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি পোস্ট খুঁজে না পাই, আমাদের এলস দিয়ে এখানে আমরা ইফ করেছি, ইনডিফ করে আমাদের এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এরর দেখাবে। অর্থাৎ কোনো পোস্ট যদি খুঁজে না পাই, সে এটা দেখাবে। তো এখন আমরা যদি আনক্যাটাগরাইজড এর পোস্ট দেখতে চাই, সেক্ষেত্রে ক্যাটাগরি আনক্যাটাগরাইজড এ ক্লিক করলে আমাদের এখানে কিন্তু আর্কাইভ ফর দ্য আনক্যাটাগরাইজড ক্যাটাগরি, এইখানে কিন্তু আনক্যাটাগরাইজড যেই বিভাগের লেখাগুলা সেগুলা কিন্তু এখন এখানে শো করবে। অর্থাৎ এটা আমাদের আর্কাইভ টেমপ্লেট হলো। আপনি চাইলে এটাকে স্টাইলাইজ করতে পারেন। আমরা এখানে ডিফল্ট ভাবে আর্কাইভের জন্য একটা ক্লাস দিয়ে দেব H1। এখানে H1 ক্লাস, আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম আর্কাইভ টাইটেল এবং এটাকে আমরা একটা CSS এ এটাকে আমরা স্টাইলাইজ করতে পারবো। তো আমরা নাম দিলাম এখানে আর্কাইভ টাইটেল, এটার আমরা ফন্ট ওয়েট নরমাল, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 20 পিক্সেল। তারপরে আমরা বর্ডার দেই একটা, বর্ডার বটম 1 পিক্সেল সলিড এবং মার্জিন বটম 15 পিক্সেল,
প্যাডিং বটম 10 পিক্সেল। যদি এটা দিয়ে আমরা একটা স্টাইলাইজ করলাম, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের আর্কাইভটা কিন্তু এখন এই যে স্টাইলাইজ হয়ে গেছে, অর্থাৎ এটা ইয়ে হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরো কিছু স্টাইল দিতে পারেন, যেমন এখানে দেওয়া যায় যে কালার, আমরা কালো কালার দেই, এবং টেক্সট শ্যাডো দিতে পারেন, টেক্সট শ্যাডো 0 1 পিক্সেল 0। আমরা যদি একটা টেক্সট শ্যাডো দেই সেক্ষেত্রে একটা টেক্সট শ্যাডো হবে, এখানে শ্যাডোটা এটা দেই, বা ফন্ট সাইজ আপনি একটু বাড়িয়ে দিতে পারেন শ্যাডোটা বোঝা যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে এইভাবে আপনি স্টাইলাইজ করতে পারেন। যাই হোক, আমরা এটাকে যে কোনো ওয়েতে স্টাইলাইজ করতে পারি। তো এটাই হচ্ছে আর্কাইভের কাজ, যে আর্কাইভ এখানে কিন্তু পেজিনেশন সহ আর্কাইভ হবে, অর্থাৎ এই ক্যাটাগরি যদি আরো পোস্ট থাকে সেক্ষেত্রে আরো পোস্ট কিন্তু এইখান থেকে শো করবে, কারণ আমরা একটা লুপের মধ্যে নিয়েছি এবং সেই লুপের মধ্যে কিন্তু অলরেডি পেজিনেশন দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আর্কাইভ পিএইচপি এবং সিঙ্গেল পিএইচপি আলাদা যে কাজটা সেটা কি। এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে সিঙ্গেল পেজ, অর্থাৎ পেজে ক্লিক করলে এখন কিন্তু আমাদের পেজের কন্টেন্ট শো করছে, কারণ আমরা কিন্তু পেজ পিএইচপি নামে একটা ফাইল এর আগে তৈরি করেছি। যাই হোক, তো সরি, আমরা তৈরি করিনি, কিন্তু এখানে ডিফল্ট ভাবে আসছে, যেহেতু আমরা সিঙ্গেল থেকে নিয়েছি এটা কিন্তু সিঙ্গেল থেকে নিচ্ছে। তো পেজ পিএইচপি নামে আলাদা একটা ফাইল তৈরি করতে হবে আমাদের। তো আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিএইচপি তৈরি করার পরে সেটাকে আপনারা কপি করে নিতে পারেন এবং এটাকে পেজ পিএইচপি নামে করতে পারেন, এবং পেজ পিএইচপিতে আমরা এখান থেকে আমাদের যে ডাটাগুলো আসবে, অর্থাৎ তখন পেজের ডাটাগুলো পেজ থেকে আসবে, অর্থাৎ এই যে এইভাবে পেজ থেকে আসবে। এখানে আপনি যদি মনে করেন আপনার ওয়ার্ডপ্রেসে যে পেজগুলো তৈরি করবেন সেগুলোতে ডিফল্ট ভাবে কোনো কমেন্ট থাকবে না, সেক্ষেত্রে আপনি সিম্পলি এই যে কমেন্ট টেমপ্লেট এটা মুছে দেন। এইটা মুছে দিয়ে এখন যদি আপনি রিফ্রেশ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আপনার পেজে কোনো কমেন্ট আসবে না। এইভাবে কমেন্ট আপনি মুছে দিতে পারেন। তো বুঝতে পারছেন আশা করি যে এখানে কিভাবে আমি এখানে কাজগুলো করছি, যে আর্কাইভ পিএইচপি কিভাবে করলাম। তো এখন আমি চাচ্ছি না যে আর্কাইভে আমাদের এই যে এটা আসুক, তো এটা যদি আপনি না আনতে চান সেক্ষেত্রে আর্কাইভ পিএইচপি যেটা সেটাতে আমরা স্লাইডারটা মুছে দেব, যেহেতু আমাদের ব্লক পেজে কোনো স্লাইডার হবে না। সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের মানে এটা দেখতে সুন্দর লাগছে। তো এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এখানে আমি যদি একটা ভুল পেজে চলে যাই, ভিজিটর যদি কোনো ভুল লিংকে চলে যায় সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে এখন কিন্তু আমার ব্ল্যাঙ্ক স্পেস দেখাচ্ছে। তো এখানে আমি ভিজিটরকে বলে দিতে চাই যে 404 এরর নট ফাউন্ড, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা 404 ফাইল তৈরি করতে হবে। তো সেজন্য আমরা ইন্ডেক্সকে কপি করব, কপি করে সেটার নাম দিলাম 404 পিএইচপি, এবং এটাকে আমরা ওপেন করে এখানে আমাদের আর লুপের দরকার নাই। এখানে আমরা 404 এর জন্য একটা স্টাইল করব আজকে। তো সেই জন্য div আমরা আলাদা একটা ক্লাস নিলাম, এবং নট ফাউন্ড নামে আমি এখানে একটা স্টাইল শিট নিলাম, সিলেক্টর নিলাম, এবং h1 এ আমি লিখলাম 404 নট ফাউন্ড। তারপরে প্যারাগ্রাফে আমি এখানে তাকে বোঝাই দিলাম যে সরি প্রকাশ করে, যেমন আমি এখানে আমাদের গ্রুপে এখানে দিয়েছি, বা আপনি এই যে 404 এ যে এইটা ব্যবহার করা হচ্ছে এখানে একটা সিম্বল চলে আসবে। তো নট ফাউন্ড নামে যেহেতু আমি একটা সিলেক্টর নিয়েছি সেহেতু আমি নট ফাউন্ড একটা তৈরি করি, এবং এখানে আমি নট ফাউন্ড h1 এবং নট ফাউন্ড প্যারাগ্রাফ এইটা। তো এটাকে আমরা স্টাইলাইজ করব। তো সেই জন্য আমরা এখান থেকে স্টাইলাইজ করি। এখন যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের 404 যে পেজ সেটা। তো আমরাও চাচ্ছি না যে 404 এ হ্যাঁ, এই 404 এ আমরা স্লাইডার চাই, কারণ এখানে 404 পেজটা অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের স্লাইডারটা থাক। তো আমরা 404 কে এখন স্টাইল করি, যেহেতু আমরা স্টাইল শিট নিয়েছি। টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেলি, এবং এটার ফন্ট সাইজটা আমি অনেক বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে অনেক। এত বড় দিলাম, এবং লাইন হাইটটা আমরা বাড়িয়ে দিই।
এবং এটার একটা আমরা শ্যাডো দেই। আমরা একটু বেশি করে শ্যাডো দেই। যে কোনো কালারের শ্যাডো আপনি চাইলে এখানে দিতে পারেন। তো 3D এখন লাগছে, তো আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম এবং লাইন নাম্বার 49 এ আমরা এখানে পেস্ট করে দিলাম। তো একইভাবে আমরা নিচের যে এটা আছে সেটাকে আমরা স্টাইলাইজ করব, অর্থাৎ প্যারাগ্রাফের জন্য আমরা আলাদা টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 25 পিক্সেল, 30 পিক্সেল দিলাম, লাইন হাইট একটু বাড়িয়ে দেব 35 পিক্সেল, এবং মার্জিন টপ দিয়ে দিই যাতে উপরে একটু ফাঁকা হয়, 25 পিক্সেল মার্জিন টপ দিয়ে দিলাম। এটারও আমরা চাইলে টেক্সট শ্যাডো দিতে পারি। তো আমরা এটাই দেই, এটাও আমরা কপি করে নিয়ে গেলাম এবং আমরা এখানে দিয়ে দিলাম। বা আপনি চাইলে এখানে একটা ইমেজও আনতে পারেন। গুগলে সার্চ করলে বিভিন্ন প্রকারের 404 ইমেজ পাওয়া যায়, সেগুলো আপনারা নিতে পারেন। তো আমরা এখানে একটা সিম্পলি স্টাইল করলাম। আপনি যদি ইমেজ চান সেক্ষেত্রে কি করবেন, এখানে 404 ইরর লিখে সার্চ করবেন, তারপরে এখান থেকে আপনি ইমেজে যাবেন। যার পর এখানে দেখবেন যে বিভিন্ন প্রকারের এখানে ইমেজ আছে, বিভিন্ন ফানি ইমেজ আছে, বা এখানে এক্সাম্পল দিয়ে দিলাম আমি। লিখলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এখানে 404 এর যে পেজ আলাদা, সেই পেজ থাকবে। যাই হোক, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা 404 পেজ বানাতে পারি। তো আগামী যে টিউটোরিয়াল আসছে সেই টিউটোরিয়ালে আমরা কাস্টম পোস্ট তৈরি করা শিখব, এবং সেই কাস্টম পোস্টগুলো আলাদাভাবে, যেমন আমরা যদি দেখি যে বিভিন্ন সাইটে দেখা যায় পোর্টফোলিও, এবং সেই পোর্টফোলিওতে বিভিন্ন অপশন থাকে, সেই অপশনগুলো কিভাবে রেজিস্টার করা হলো, বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের আর বাদ বাকি কাজগুলো আমরা দেখে ফেলবো। তো আশা করি যে আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এখানে যে ডকটা আছে সেই ডক থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, সোর্স থিমটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলো আপনারা লোকাল হোস্টে অনুশীলন করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।